শান্তি। 30/12/2024 প্রাতঃমুরলি। ওম শান্তি। বাপদাদা মধুবন। আজকের বাপদাদার অমূল্য মহাবাক্য হচ্ছে, মিষ্টি বাচ্চারা আত্মারূপী ব্যাটারিকে জ্ঞান আর যোগের দ্বারা ভরপুর করে শতপ্রধান বানাতে হবে। মিষ্টি বাচ্চারা আত্মারূপী ব্যাটারিকে জ্ঞান আর যোগের দ্বারা ভরপুর করে শতপ্রধান বানাতে হবে। জলের স্নানের দ্বারা নয়, কিসের দ্বারা? জ্ঞান আর যোগের স্নান। ভরপুর হতে হবে, শতপ্রধান হতে হবে। তো জলের দ্বারা শরীর ধুই, মন তো ধুতে গেলে জ্ঞান আর যোগ। আত্মা একটা ব্যাটারি, যাকে চার্জ দিতে গেলে জ্ঞান পাওয়ার পরে যোগ শুরু হয়। আত্মজ্ঞান আর পরমাত্ম জ্ঞান পাওয়ার পরে তো পরমাত্মার সাথে যোগ শুরু হয় আর আত্মারূপী ব্যাটারি চার্জ হয়ে যায়। তো জলের স্নানের দ্বারা হয় না। আজকের মুরলি থেকে প্রশ্ন হচ্ছে, এই সময় সকল মনুষ্য আত্মাকে এরকম বিভ্রান্ত কে বানিয়েছে? সকল মনুষ্য আত্মাকে এরকম বিভ্রান্ত কে বানিয়েছে? সে কেন সবাইকে বিভ্রান্ত করে দেয়? উত্তরে বাবা বলছেন, রাবণ সবাইকে বিভ্রান্ত করে দেয়, কারণ সে নিজেও ওই রকম বিভ্রান্ত। তার নিজের কোনো ঘর নেই। রাবণকে কেউ বাবা বলে ডাকবেও না। বাবা তো পরমধাম ঘর থেকে এখানে আসেন নিজের বাচ্চাদেরকে সেই ঠিকানায় নিয়ে যাওয়ার জন্য। এখন তোমরা ঘরে ফেরার রাস্তা জেনে গেছো, তাই তোমরা আর বিভ্রান্ত হয়ে ঘুরে বেড়াও না। তোমরা বলো, আমরাই সবার আগে বাবার থেকে আলাদা হয়েছিলাম, এখন আমরাই সবার আগে ঘরে ফিরব। ওম শান্তি। মিষ্টি মিষ্টি বাচ্চারা এখানে বসে বুঝতে পারে যে এনার মধ্যে শিব বাবা এসেছেন এবং তিনি যেভাবেই হোক আমাদেরকে সাথে করে ঘরে নিয়ে যাবেন। ওটা তো আত্মাদের নিবাসস্থান, তাই না? এটা জেনে আত্মারা অবশ্যই খুশি হয়ে যায়। বাবা বলছেন, এটা জেনে আত্মারা অবশ্যই খুশি হয় যে অসীম জগতের বাবা এসে আমাদেরকে সুন্দর সুন্দর ফুল বানাচ্ছেন, কোনো বস্ত্র ইত্যাদি পরাচ্ছেন না। এটাকে বলা হয় যোগ বল অথবা স্মরণের শক্তি। টিচারের যেরকম পদমর্যাদা, সেই রকম পদমর্যাদা তিনি অন্যান্য বাচ্চাদেরকেও দেন। পড়াশোনার দ্বারাই স্টুডেন্ট বুঝতে পারে যে আমি এরকম হব। তোমরাও এখন বুঝেছ যে আমাদের বাবা একাধারে টিচার এবং সদ্গুরু। বাবা বলছেন, তোমরাও এখন বুঝেছ যে আমাদের বাবা একাধারে টিচার এবং সদ্গুরু। এ হলো সম্পূর্ণ নতুন কথা। আমাদের বাবাই আমাদের টিচার, আমরা তাকেই স্মরণ করি। তিনি আমাদেরকে শিক্ষা দিয়ে এরকম বানাচ্ছেন। আমাদের অসীম জগতের বাবা আমাদেরকে ঘরে ফিরিয়ে নিয়ে যেতে এসেছেন। রাবণের কোনো ঘর থাকে না, ঘর থাকে রামের। আমাদের পরমাত্মা রামের ঘর কোথায়? পরমধাম। শিব বাবা কোথায় থাকেন? তোমরা সাথে সাথে উত্তর দেবে যে পরমধামে। রাবণকে তো কেউ বাবা বলে ডাকবে না। রাবণ কোথায় থাকে কেউ জানে না। এরকম কখনোই বলা যাবে না যে রাবণ পরমধামে থাকে। তার তো থাকার কোনো ঠিকানাই নেই। সে নিজেও বিভ্রান্তের মতো ঘুরতে থাকে আর তোমাদেরকেও বিভ্রান্ত করে দেয়। তোমরা কি কখনো রাবণকে স্মরণ করো? কখনোই নয়। সে তোমাদেরকে কত দিগ্ভ্রান্ত করে দিয়েছে। শাস্ত্র পড়ো, ভক্তি করো ইত্যাদি আর কত কিছু। বাবা বলছেন, এটাকেই ভক্তিমার্গ বা রাবণ রাজ্য বলা হয়। গান্ধীজিও বলতো যে রামরাজ্য হোক। এই রথেই তো আমাদের শিব বাবা এসেছেন। ব্রহ্মার শরীরের রথে শিব বাবা এসেছেন, শরীররূপী রথে। তিনি হলেন সর্বশ্রেষ্ঠ পিতা। সকল আত্মাকে তিনি বাচ্চা বাচ্চা বলে সম্বোধন করেন। এখন তোমাদের বুদ্ধিতে আত্মিক পিতা রয়েছেন আর আত্মিক পিতা বুদ্ধিতে রয়েছ। আত্মিক পিতার বুদ্ধিতে রয়েছে তোমরা, অর্থাৎ আত্মিক বাচ্চারা। আত্মিক পিতার বুদ্ধিতে রয়েছ তোমরা, আত্মিক বাচ্চারা। কারণ আমাদের মধ্যে কানেকশান সেই মূল পাতান থেকে।
আত্মা পরমাত্মা অনেক দিন আলাদা থেকেছে, ওখানে তো আত্মারা বাবার সাথে একসঙ্গে থাকে, তারপর নিজের নিজের পার্ট প্লে করার জন্য আলাদা হয়ে যায়। অনেক দিনের হিসেব মেটাতে হবে। বাবা নিজে বসে থেকে এই সব বলছেন। তোমরা এখন পড়ছো, তোমাদের মধ্যেও আবার ক্রমানুসারে কয়েকজন ভালোভাবে পড়াশুনো করে। ওরাই সবার আগে আমার কাছ থেকে আলাদা হয়েছিল। এখন ওরাই আমাকে বেশি করে স্মরণ করবে এবং তারপর সবার আগে আমার কাছে আসবে। বাবা নিজে বসে থেকে বাচ্চাদেরকে সৃষ্টিচক্রের গভীর রহস্য বোঝাচ্ছেন, যেগুলো অন্য কেউ জানে না। এগুলো হলো গভীর অথবা গভীরতম রহস্য। তোমরা জানো যে বাবা ওপরে বসে থেকে বোঝান না, তিনি এখানে এসে বলেন, আমি হলাম এই কল্পবৃক্ষের বীজ। এই মনুষ্য সৃষ্টির বৃক্ষকে কল্পবৃক্ষ বলা হয়। দুনিয়ার মানুষ তো কিছুই জানে না, কুম্ভকর্ণের মতো ঘুমিয়ে আছে। বাবা এসে জাগাচ্ছেন, তোমাদের মতো বাচ্চাদেরকে জাগিয়েছেন, বাকিরা এখনও ঘুমিয়ে আছে। তোমরাও কুম্ভকর্ণের মতো আসরিক নিদ্রায় আচ্ছন্ন ছিলে, বাবা এসেই জাগিয়েছেন। বাচ্চারা উঠে পড়ো, তোমরা অলসতা বশত শুয়ে আছো। এটাকেই বলা হয় অজ্ঞান নিদ্রা। ওই রকম নিদ্রা তো সবাই করে, সত্যযুগেও করে। এখন সবাই অজ্ঞান নিদ্রাতে আচ্ছন্ন। বাবা এসে জ্ঞান শুনিয়ে সবাইকে জাগাচ্ছেন। তোমরা বাচ্চারা এখন জেগেছ। তোমরা জানো যে বাবা আমাদেরকে নিয়ে যেতে এসেছেন। এখন তো এই শরীর আর আত্মা দুটোই কোনো কাজের নয়, দুটোই পতীত অথবা খাট মিশ্রিত হয়ে গেছে। এটাকে 9 ক্যারেট বলা যাবে। খাঁটি সোনা তো 24 ক্যারেটের হয়। বাবা এখন তোমাদের 24 ক্যারেটের দুনিয়ায় নিয়ে যেতে চাইছেন। তোমাদেরকেও খাঁটি গোল্ডেন এজ বানিয়ে দিচ্ছেন। ভারতকে তো সোনার চড়ুই পাখি বলা হতো, এখন তো লোহা কিংবা নুড়ি পাথরের পাখি বলা যাবে। তবে এখনও চেতনা রয়েছে। এগুলো সব বোঝার বিষয়। যেভাবে আত্মাকে বুঝেছ সেইভাবে বাবাকেও বোঝা যায়। বলা হয় ঝলমলে উজ্জ্বল তারার মতো। খুব ছোট তারা। ডাক্তাররা অনেক চেষ্টা করেছে দেখার জন্য, কিন্তু এত সূক্ষ্ম যে দিব্য দৃষ্টি ছাড়া একে দেখা সম্ভব নয়। ডাক্তাররাও আত্মাকে দেখার জন্য প্রয়াস করেছে। কোনো কাচের ঘরের মধ্যে শরীরটাকে রেখে দিয়েছে, শরীর ছাড়ার কিছু মুহূর্ত আগে কাঁচটা ফেটে আত্মা বেরিয়ে গেছে। তো তারা তো দেখতে পায়নি আত্মাকে, কিন্তু কাঁচটা ফেটে গেছে এটা অনুভব করেছে। তো ডাক্তাররা পরীক্ষা করেছেন যে কিভাবে আত্মা শরীর থেকে বের হয় দেখব। তো বাবা বলছেন, তো ডাক্তাররাও চেষ্টা করে দেখার জন্য, কিন্তু সূক্ষ্ম যে এত আত্মা, দিব্য দৃষ্টি ছাড়া একে দেখা সম্ভব নয়। কেউ বলে আত্মা চোখ দিয়ে বেরিয়ে গেছে, কেউ বলে মুখ দিয়ে বেরিয়ে গেছে, কিন্তু বেরিয়ে গিয়ে আত্মা কোথায় যায়? অন্য কোনো শরীরে গিয়ে প্রবেশ করে। এখন তো তোমরা আত্মার ওপরে শান্তিধামে চলে যাবে। পরমধাম চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্র পার করে। শ্রীমদ্ ভগবদ্ গীতাতে বলেছে, যেখানে সূর্য আর চন্দ্রের আলো পৌঁছাতে পারে না, সেখানে আমার নিবাসস্থান। আমি পরমধামের নিবাসস্থান, পরমধামের নিবাসী। তোমরা ভালোভাবে জেনে গেছো যে বাবা আমাদেরকে ঘরে নিয়ে যাবেন। একদিকে আছে কলিযুগ আর অন্যদিকে রয়েছে সত্যযুগ। এখন আমরা এদের সঙ্গমে দাঁড়িয়ে আছি। কত ওয়ান্ডারফুল, তাই না? এখানে কোটি কোটি মানুষ রয়েছে, আর সত্যযুগে কেবল 9 লাখ। বাকি সবাই কোথায় গেল? বিনাশ হয়ে যায়। বাবা তো নতুন দুনিয়া স্থাপন করতেই আসেন। ব্রহ্মা দ্বারা স্থাপন হয়, তারপর 2 রূপের দ্বারা লালন পালনও হবে। এমন নয় যে 4 হাত বিশিষ্ট কোনো মানুষ থাকবে, তাহলে তো কোনো সৌন্দর্যই থাকবে না। বাচ্চাদেরকেও বোঝানো হয় যে শ্রীলক্ষ্মী এবং শ্রী নারায়ণের কম্বাইন্ড স্বরূপ। শ্রীলক্ষ্মী আর শ্রী নারায়ণের কম্বাইন্ড রূপকে চতুর্ভুজ দেখানো হয়। স্ত্রী মানে শ্রেষ্ঠ, তো শ্রেষ্ঠর থেকে শ্রেষ্ঠ ভগবান শ্রেষ্ঠ বানিয়েছে, সেই জন্য নারায়ণের আগে শ্রী আর গীতার আগে শ্রী শ্রী মদ্ভাগবত। তো ভগবান শ্রেষ্ঠর থেকে শ্রেষ্ঠ ভগবান নারায়ণকে শ্রেষ্ঠ বানিয়েছে।
তো ত্রেতা যুগে 2 কলা কম হয়ে যায়, সত্যযুগে 16 কলা থাকে, ত্রেতা যুগে 2 কলা কম হয়ে যায়। বাচ্চারা এখন যেসব জ্ঞান শুনছে সেগুলোকে মনে রাখতে হবে। দুটো জিনিসই মুখ্য। বাবাকে স্মরণ করো, অন্য কেউ বুঝতে পারবে না। বাবাই হলেন পতিত পাবন সর্বশক্তিমান। একটা গান আছে না, যে বাবা তুমি আমাদেরকে আকাশ পৃথিবী সব কিছু দিয়ে দিয়েছ। বাবা তুমি আমাদেরকে আকাশ পৃথিবী সব কিছু দিয়ে দিয়েছ, এমন কোনো জিনিস নেই যেটা তুমি আমাদেরকে দাওনি। সমগ্র বিশ্বের রাজত্ব দিয়েছ। তোমরা জানো যে এই লক্ষ্মী নারায়ণই একদিকে বিশ্বের মালিক ছিল, তারপর ড্রামার চক্র আবর্তিত হয়েছে। এখন পুরুষার্থের ক্রম অনুসারে সম্পূর্ণ নির্বিকারী হতে হবে। তোমরা জানো যে বিকারগ্রস্ত থেকে নির্বিকারী এবং নির্বিকার থেকে বিকারগ্রস্ত অসংখ্যবার এই 84 জন্মের পাঠ প্লে করেছি। এর সংখ্যা গোনা সম্ভব নয়। জনসংখ্যাও হয়তো গোনা সম্ভব, কিন্তু কতবার তমপ্রধান থেকে শতপ্রধান আর শতপ্রধান থেকে তমপ্রধান হয়েছ তার হিসাব বার করা সম্ভব নয়। বাবা বলেন এটা 5000 বছরের চক্র। এটা ঠিক, 1,00,000 বছরের চক্র হলে তো মনে রাখাই সম্ভব নয়। এখন তোমরা গুণ ধারণ করছো, জ্ঞানের 3য় নেত্রও তোমরা পেয়ে যাও। এই চোখ দিয়ে তোমরা পুরাতন দুনিয়াটা দেখো। যে 3য় নেত্র তোমরা পেয়েছো সেটা দিয়ে নতুন দুনিয়া দেখতে হবে। এই দুনিয়াটা তো কোনো কাজের নয়, একেবারে পুরাতন দুনিয়া। নূতন আর পুরাতন দুনিয়ার মধ্যে অনেক পার্থক্য। তোমরা জানো যে আমরাই নূতন দুনিয়ার মালিক ছিলাম। 84 জন্ম নিতে নিতে এইরকম হয়ে গেছি। এইগুলো ভালোভাবে মনে রাখতে হবে এবং তারপর অন্যকেও বোঝাতে হবে যে আমরা কিভাবে এরকম হয়েছি। ব্রহ্মা থেকে বিষ্ণু, বিষ্ণু থেকে ব্রহ্মা, অর্থাৎ যে ব্রহ্মা সেই বিষ্ণু, আবার যে বিষ্ণু সেই ব্রহ্মা হয়েছে। সেই জন্য বিষ্ণুর নাভিকমল থেকে ব্রহ্মার উৎপত্তি দেখানো হয়। মানে আত্মা একই, শুধু শরীর আলাদা হয়, অকুপেশনটা আলাদা থাকে। ব্রহ্মার দ্বারা স্থাপনা হয় আর বিষ্ণুর দ্বারা পালনা। তো যে ব্রহ্মা স্থাপনা করার পরে সেই বিষ্ণু হয়ে জন্ম নিয়ে কী করে, পালনা করে দেবী দুনিয়ার। তো ব্রহ্মার বিষ্ণুর পার্থক্য তো দেখতেই পাও। বিষ্ণু তো কত সুসজ্জিতভাবে বসে আছে আর ব্রহ্মা কত সাধারণভাবে বসে আছে। তোমরা জানো যে এই ব্রহ্মাই ওইরকম বিষ্ণু হয়ে যাবে। তো ব্রহ্মার পুরুষার্থী স্টেজ, নিজেকে পুরুষার্থ করে দুনিয়াকে পরিবর্তন করছে, নিজেকে পরিবর্তন করে দুনিয়াকে পরিবর্তনের কার্য, অর্থাৎ দেবী গুণ নিজের মধ্যে স্থাপনা করে দুনিয়ার দেবী গুণ স্থাপনার কার্য করছে। তাই ব্রহ্মার দ্বারা স্থাপনা দেখানো হয়। এইগুলো বোঝানো খুবই সহজ। ব্রহ্মা বিষ্ণু আর শঙ্করের মধ্যে কি সম্বন্ধ? তোমরা জানো যে বিষ্ণুর 2 রূপ, লক্ষ্মীর আর নারায়ণ। বিষ্ণুর 2 রূপকে লক্ষ্মী আর নারায়ণের যুগল মূর্তিকে বিষ্ণু বলা হয়। বিষ্ণু চতুর্ভুজ। এই বিষ্ণুই দেবতা থেকে ব্রহ্মা অর্থাৎ মানুষ হয়ে যায়। বিষ্ণু সত্যযুগে থাকে আর ব্রহ্মা এখানে থাকে। বাবা বুঝিয়েছেন ব্রহ্মা থেকে বিষ্ণু হতে তো 1 সেকেন্ড সময় লাগে, কিন্তু বিষ্ণু থেকে ব্রহ্মা হতে 5000 বছর সময় লাগে। এটা তোমাদের ক্ষেত্রেও প্রযোজ্য। কেবল ব্রহ্মা তো এরকম হবে না, বাবা ছাড়া এইসব বিষয় আর কেউই বোঝাতে পারবে না। এখানে গুরু কোনো মানুষ নয়, এনার গুরুও শিব বাবা। তোমাদের মতো ব্রাহ্মণদের গুরুও শিব বাবা, ওনাকে সদ্গুরুও বলা হয়। তাই বাচ্চাদেরকে তো শিব বাবাকেই স্মরণ করতে হবে। শিব বাবাকে স্মরণ করো, এই কথাটা কাউকে বোঝানো তো খুবই সহজ। শিব বাবা নূতন স্বর্গ দুনিয়া, শিব বাবা নূতন স্বর্গ দুনিয়া স্থাপন করেন। শিব বাবা হলেন ভগবান অর্থাৎ সর্বশ্রেষ্ঠ। তিনি আমাদের অর্থাৎ আত্মাদের পিতা। সুতরাং ভগবান তার সন্তানদেরকে বলছেন আমাকে অর্থাৎ নিজের পিতাকে স্মরণ করো। স্মরণ করা তো খুবই সহজ। বাচ্চার জন্ম হওয়ার পর তো তার মুখ থেকে বাচ্চার জন্ম হওয়ার পর তো তার মুখ থেকে আপনি মা মা শব্দ বেরিয়ে আসে। মা বাবা ছাড়া আর কারোর কাছেই যায় না। বাবা বলছেন মা বাবা ছাড়া আর কারোর কাছেই যায় না। মা যদি মারা যায় তো অন্য ব্যাপার, প্রথমে তো মা আর বাবা, তারপরে অন্যান্য আত্মীয় বন্ধু, তাদের মধ্যেও আবার জোড়া হয়।
কাকা কাকিমা কুমারী যখন বড় হয়ে যায় তখন কেউ কাকি বলে, কেউ মামি বলবে। হ্যাঁ, তো এখন তোমাদেরকে বাবা বোঝাচ্ছেন যে তোমরা সবাই ভাই ভাই, অন্য সকল সম্বন্ধ ভুলিয়ে দিচ্ছেন। ভ্রাতৃত্বের সম্বন্ধ স্মরণে থাকলে বাবাও স্মরণে থাকবে। তো কাকি মামা মামি চাচি চাচা এসব সম্বন্ধ ভুলে ভাই ভাই এই সম্বন্ধ যাতে স্মরণে থাকে। বাবা বলছেন, বাচ্চারা তোমরা কেবল আমাকে অর্থাৎ বাবাকে স্মরণ করো। বাবা কত শ্রেষ্ঠ, তিনি অসীম জগতের পিতা। সেই সর্বশ্রেষ্ঠ পিতা তোমাদেরকে অসীম জগতের উত্তরাধিকার দিতে এসেছেন। প্রতি মুহূর্তে তিনি বলছেন মন মনোভব, নিজেকে আত্মারূপে অনুভব করে বাবাকে স্মরণ করো। এই কথাটা ভুলে যেও না, কিন্তু দেহ অভিমানের বশবর্তী হয়ে ভুলে যায়। প্রথমে তো নিজেকে আত্মারূপে অনুভব করতে হবে। আমরা আত্মারা হলাম শালগ্রাম, আমাদেরকে তো কেবল বাবাকেই স্মরণ করতে হবে। বাবা বুঝিয়েছেন আমি হলাম পতিত পাবন, আমাকে স্মরণ করলে তোমাদের খালি ব্যাটারি ভর্তি হয়ে যাবে এবং তোমরা শতপ্রধান হয়ে যাবে। জলের গঙ্গাতে তো জন্ম জন্মান্তর ধরে, বাবা কি বলছেন, জলের গঙ্গাতে তো জন্ম জন্মান্তর ধরে ডুব দিয়েছ, কিন্তু পবিত্র হতে পারোনি। জল কিভাবে পতিত পাবন হবে? জ্ঞানের দ্বারাই সদ্গতি হয়। এখন এটা হলো পাপ আত্মাদের মিথ্যার দুনিয়া। পাপ আত্মাদের সাথেই লেনদেন করতে হয়, কাজে কর্মে কথাবার্তায়, কিন্তু মানসিকভাবে সকলেই পাপ আত্মা। তোমরা বাচ্চারা এখন বুঝতে পেরেছ। তোমরা বলো যে আমরা এরকম লক্ষ্মীনারায়ণ হওয়ার জন্য পুরুষার্থ করছি। এখন তোমাদের ভক্তি করা বন্ধ হয়ে গেছে। জ্ঞানের দ্বারাই সদ্গতি হয়। এরা তো সদ্গতি সম্পন্ন, তাই না? বাবা বুঝিয়েছেন এই ব্রহ্মা এখন অনেক জন্মের অন্তিম জন্মে রয়েছে। বাবা কত সহজভাবে বোঝান। তোমরা বাচ্চারা অনেক পরিশ্রম করো, প্রত্যেক কল্পেই করো। এই পুরাতন দুনিয়াটাকে পরিবর্তন করে নতুন দুনিয়া করতে হবে। ভগবানকে জাদুকর, রত্নাকর, সওদাকর বলা হয়। তো ভগবানকে জাদুকর, রত্নাকর, সওদাকর বলা হয়। জাদুকর তো অবশ্যই পুরাতন দুনিয়াকে হেল থেকে পরিবর্তন করে হ্যাভেনে বানিয়ে দেয়, তাই সে জাদুকর। আর রত্নাকর, তিনি আমাদের জ্ঞান রত্ন ভরে ভরে দিচ্ছেন, তাই তিনি রত্নাকর। আর সওদাগর কেন বলবো? কেননা আমরা এই জন্মের অন্তিম জন্মটুকু তারকে দিচ্ছি, আর তার পরিবর্তে সে আমাদের 21 জন্মের রাজত্ব প্রাপ্ত করাচ্ছেন। তো এই খুবই বড় থেকে বড় সওদা, যে সওদা দুনিয়ার কোনো আত্মা করাতে পারবেন না আমাদের। তো সে আমাদেরকে শুধু এইটুকু সওদা করেছে যে এই জীবনের অন্তিম জন্মের অন্তিম জন্মটুকু আমার কাছে অর্পণ করো, আমি তোমাদের 21 জন্মের রাজত্ব দেব। এই হচ্ছে বড় সওদা সব থেকে, তাই তাকে সওদাগর বলা হয়। তো তোমরা জানো যে এখন আমরা নরকবাসী। হেল আর হেভেন দুটো আলাদা জিনিস। মোট 5000 বছরের চক্র, লক্ষ বছরের তো কোনো ব্যাপারই নেই। এই সব কথাগুলো ভুলে যেও না, যেন এগুলো হলো ভগবানুবাচ। কেউ না কেউ তো অবশ্যই আছে যার পুনর্জন্ম হয় না। কৃষ্ণের তো শরীর আছে, শিব বাবার কোনো শরীর নেই, কিন্তু এখানে এসে তোমাদেরকে পড়ানোর জন্য আছে। কিন্তু এখানে এসে এসেছেন তোমাদেরকে পড়ানোর জন্য, শোনানোর জন্য। তার তো একটু মুখের প্রয়োজন। ড্রামা অনুসারে তার কাছে সকল জ্ঞান রয়েছে। দুঃখধামকে সুখধাম বানানোর জন্য তিনি কি করেন? গোটা কল্পে একবারই আসেন। তো বাবা বলছেন সুখধাম বানানোর জন্য তিনি গোটা কল্পে একবারই আসেন। সুখ শান্তির উত্তরাধিকার নিশ্চয়ই বাবার কাছ থেকেই প্রাপ্ত হয়েছে, তাই তো মানুষ এগুলো পেতে চায়, তার জন্য বাবাকে স্মরণ করে। দেখো বাবা কত সহজভাবে জ্ঞান শোনায়। এখানে বসে থেকেও যদি বাবাকে কিংবা ডিগবাজি খেলাকে স্মরণ করো, তাহলে সেটাকেও মনমনোভাবও বলা যাবে। বাবাই হলেন এই সকল জ্ঞানের দাতা। তোমরা বলো যে আমরা অসীম এর বাবার কাছে যাই, বাবা আমাদেরকে শান্তিধাম আর সুখধামে যাওয়ার রাস্তা বলে দেন। এখানে বসে থেকেই ঘরকে স্মরণ করতে হবে। নিজেকে আত্মারূপে অনুভব করে বাবাকে, ঘরকে আর নতুন দুনিয়াকে স্মরণ করতে হবে।
এই পুরাতন দুনিয়া তো বিনাশ হবেই, ভবিষ্যতে তোমরা বৈকুণ্ঠকেও স্মরণ করবে, ঘন ঘন বৈকুণ্ঠ চলে আসবে। শুরুর দিকে কন্যারা এরকম ঘন ঘন বৈকুণ্ঠে চলে যেত। এই সব দেখে অনেক বড়লোক বাড়ি থেকেও তাদের কন্যাদেরকে এখানে পাঠিয়ে দিত। নামই রাখা হয়েছিল ওম নিবাস। অনেক বাচ্চা এসেছিল, কিন্তু তারপর ঝামেলা হয়েছিল, বাচ্চাদেরকে পড়ানো হতো, অনেকে আপনা আপনি ধ্যানে চলে যেত। এখন এই সব ধ্যান সাক্ষাৎকারের পাঠ বন্ধ করে দেওয়া হয়েছে। এখানেই কবরস্থানের মতো বানিয়ে দিয়ে সবাইকে শুইয়ে দেওয়া হয়। তারপর বলা হতো শিব বাবাকে স্মরণ করো, তখন ধ্যানে চলে যেত। তোমরা বাচ্চারা হলে জাদুকর, যে কোনো ব্যক্তিকে দৃষ্টি দেবে আর সে সঙ্গে সঙ্গে ধ্যানে চলে যাবে। এটা খুবই সুন্দর জাদু। প্রচুর ভক্তি করলে যখন একেবারে প্রাণ ত্যাগ করতে প্রস্তুত হয়ে যায় তখন এরকম সাক্ষাৎকার হয়। এখানে বাবা নিজে এসেছেন তোমাদের মতো বাচ্চাদেরকে পড়িয়ে উঁচু পদপ্রাপ্ত করে। তো বাবা এখানে লাইনটা পড়েছেন, প্রচুর ভক্তি করলে একেবারে প্রাণ ত্যাগ করতে প্রস্তুত হলে তখন এমন সাক্ষাৎকার হয়। যেমন শ্রীরামকৃষ্ণদেব, মা তুমি আমাকে না দেখালে আমি গলায় কেটে দেবো, গর্দান দেবো, তখন সাক্ষাৎকার হতো। তো প্রচুর ভক্তিতে যখন নিজের প্রাণ ত্যাগ করতে প্রস্তুত। তো বাবা বলছেন তোমাদের মতো বাচ্চাদের পড়িয়ে উঁচু পদ প্রাপ্ত করান, ভবিষ্যতে তোমরা বাচ্চারা অনেক কিছু সাক্ষাৎকার করবে। এখনই যদি কেউ বাবাকে জিজ্ঞাসা করে তবে বাবা বলে দেবেন যে কে গোলাপ ফুল, কে চাপা ফুল, কে টগর ফুল, আর কে জবা ফুল। আচ্ছা, মিষ্টি মিষ্টি হারানিধি বাচ্চাদের প্রতি মাতা পিতা বাপ দাদার স্নেহ সুমন স্মরণ ভালোবাসার সুপ্রভাত। আত্মাদের পিতা তাঁর আত্মারূপী সন্তানদেরকে জানাচ্ছেন নমস্কার। ধারণার জন্য মুখ্য সার: 1. সকল দৈহিক সম্বন্ধ ক্যান্সেল করে আত্মারা হলো ভাই ভাই, সেটা নিশ্চয় করতে হবে। সকল দৈহিক সম্বন্ধ ক্যান্সেল করে আত্মারা হলো ভাই ভাই, সেটা নিশ্চয় করতে হবে। বাবাকে স্মরণ করে সম্পূর্ণ উত্তরাধিকারের যোগ্য হতে হবে। 2. পাপ আত্মাদের সঙ্গে লেনদেন করা উচিত নয়। সবাইকে অজ্ঞান নিদ্রা থেকে জাগিয়ে শান্তিধাম সুখধাম যাওয়ার রাস্তা বলে দিতে হবে। বরদান: মন বুদ্ধি একাগ্রতার দ্বারা সর্বসিদ্ধি প্রাপ্তকারী সদা সমর্থ আত্মা ভব। মন বুদ্ধির একাগ্রতার দ্বারা সর্বসিদ্ধি প্রাপ্তকারী সদা সমর্থ আত্মা ভব। সর্বসিদ্ধিগুলিকে প্রাপ্ত করার জন্য একাগ্রতার শক্তিকে বৃদ্ধি করো। এই একাগ্রতার শক্তি সহজেই নির্বিঘ্ন বানিয়ে দেয়, পরিশ্রম করতে হয় না। এক বাবা, দ্বিতীয় কেউ নাই, এর সহজ অনুভব হয়, সহজেই একরস স্থিতি হয়ে যায়। সকলের প্রতি কল্যাণের বৃত্তি, ভাই ভাই এই দৃষ্টি থাকে। কিন্তু একাগ্র হওয়ার জন্য এতটাই সমর্থ হও যে মন বুদ্ধি সদা তোমাদের অর্ডার অনুসারে চলবে। স্বপ্নেও 1 সেকেন্ডের জন্য দোলাচল হবে না। স্লোগান: কমল পুষ্পের সমান পৃথক থাকো, তাহলে প্রভুর প্রিয় পাত্র হয়ে যাবে। স্লোগান: কমল পুষ্পের সমান পৃথক থাকো, নেয়ারা পেয়ারা থাকো, তাহলে প্রভু প্রিয় হয়ে যাবে। তো যে প্রভু প্রিয় হয় সে লোকপ্রিয় হয়ে যায়। তো আজকের সমান নেব আমি সিদ্ধি স্বরূপ আত্মা। আমি সিদ্ধি স্বরূপ আত্মা। আচ্ছা, ওম শান্তি।